গেল ৩০ এপ্রিল জামালপুরের ইসলামপুরে জানাজায় অংশ নেওয়ার সময় ধর্মমন্ত্রী ফরিদুল হক খানের আইফোনটি চুরি হয়। ইসলামপুর থানায় সাধারণ ডায়েরি করেন মন্ত্রীর ব্যক্তিগত সহকারী। বিষয়টি অবহিত করা হয় ডিএমপির গোয়েন্দা বিভাগকে। পরে জানাজায় উঠানো একটি ছবি বিশ্লেষণ করে সন্ধান মেলে এক তরুণের। ১ মাসেরও বেশি সময় পর সেই তরুণকে রাজধানীর কাফরুলে শনাক্ত করা হয়। অভিযানে গ্রেপ্তার হয় সেই তরুণ সহ ৬ জন। তাদের তথ্যে চক্রের প্রধান সহ আরও ৩ জন গ্রেপ্তার হয় দক্ষিণখান থেকে। উদ্ধার হয় ৬৩টি চোরাই ফোন। জিজ্ঞাসাবাদে জানা যায়, ফোনটি চুরি করে রাজীব খান মুন্না ঢাকায় চলে আসে। পরে এটি কয়েক হাত ঘুরে কুরিয়ারে চলে যায় চট্টগ্রামে। সেখান থেকে লাগেজে ভরে পাঠানো হয় মালয়েশিয়ায়। মুন্না মোবাইলটা চুরি করছে মানে মন্ত্রীর পকেট থেকে। মুন্না চুরি করার পরে রাসেলকে দেওয়ার পর রাসেল ৫০,০০০ টাকা বিক্রি করছে বুরহানকে। বুরহান সেটা আবার দিয়ে দিয়েছে হলো হিরুকে। হিরু সেটা হয়তো তার কোনো মাধ্যমে সে পাঠিয়েছে। যখন চোর চক্রের যখন সবাই ধরা পড়লো তখন সোর্সের মাধ্যমে আমরা এটা ওখান থেকে আমরা আনার চেষ্টা করেছি এবং এনেছি। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। চক্রের প্রধান জাকির এমন ৮০টি গ্রুপ গড়ে তুলেছেন। প্রত্যেক গ্রুপে ১ থেকে ২ জন। এরা গত ১ বছরে ১০,০০০ ফোন চুরি করেছে। দামি মোবাইলগুলি তারা চিটাগাংয়ের রিয়াজউদ্দিন মার্কেটে তারা এগুলি সাপ্লাই দিয়ে থাকে এবং আমরা এদেরকে এরা কোথায় কোথায় তাদের ঢাকা শহরেও কোন কোন জায়গায় তাদের মার্কেট আছে সেটাও আমরা তাদের নাম্বার পেয়েছি। সেগুলি আমরা খোঁজখবর নিচ্ছি। পাশাপাশি রিয়াজউদ্দিন মার্কেট এলাকার নিয়ম তাদেরও খোঁজখবর নিচ্ছি। পাঞ্জাবির পকেটকে এরা টার্গেট করে। ফোন চুরি ঠেকাতে পাঞ্জাবির পকেটে ফোন না রাখার অনুরোধ গোয়েন্দা পুলিশের। পাঞ্জাবির পকেটে মোবাইল না রাখায় সেও। মাসুদুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।